যখন ওসমান গনি জিন্নুরাইন মসজিদের 1 টাকার বদলে 10 টাকা যখন দাম উঠাইলেন, ওসমান গনি জিন্নুরাইন বললেন, আমার যত সম্পদ আছে সবকিছুর বিনিময় হলো এই আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য মসজিদে কুবার জমিন আমি কিনবো। সবাই জোরে 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 বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ওগো নবীজি, আমি মসজিদে কুবাকে আমি কবুল করলাম। আপনার ওসমান গনি তো মসজিদের জন্য জমি কিনে ফেলেছেন। যখন ওসমান গনি জিন্নুরাইন আসলেন, আমার নবীজি আগেই বলে দিলেন, ওসমান তুমি তো দুনিয়ার জমিনে তুমি মসজিদের জায়গা কিনো নাই, তুমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র ওহীর মাধ্যমে আমাকে জানাইয়া দিলেন, ওরে ওসমান, তোমার এই জমি কেনাকে কেন্দ্র করে মসজিদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত 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 পরিমাণ কবুল করেছেন, যার কারণে জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বালাখানা বানাইয়া দিলেন। মুমিন মুসলমান, আগেও বলেছি, শ্যামপুরের মুসলমান, আজকের এই জান্নাতের বাজার আগামীকালকে কিন্তু এই জান্নাতের বাজার থাকবে না। আজকে ক্রয় করেন বিক্রয় করেন দুটোটাই আজকে করে ফেলেন। যারা আজকে বিসর্জন দিতে পারবেন তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে হাসতে 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 আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন আল্লাহু আকবার। ওসমান গনি জিন্নুরাইন বললেন, ওগো নবীজি, আমার দুনিয়ায় যত সম্পদ আছে সব সম্পদের বিনিময় আমি মসজিদে কুবার এই জমিটাকে দ্বীনের রাস্তায় দান করে দিলাম। এইবার আপনারা আপনাদের কাছে একটা বিনীত আবেদন, দেখেন, ওসমান গনি যদি দুনিয়ার জমিনে যদি দান সদকা করার কারণে, জমিন কেনার কারণে আল্লাহর ঘর মসজিদের জন্য জান্নাতে যদি উচ্চ মাকাম যদি আল্লাহ পাক দিয়ে দেন, তাহলে আপনারা কি জানেন দুনিয়ার জমিনে আপনারাও আশিকে রাসূল মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে মসজিদের মধ্যে যদি দান সদকা করেন, হারসে দারি সরফে কুন্দর রাহে ও, হারসে দারি সরফে কুন্দর রাহে ও, লং তানালুল বিররা তুনফিকু, লং তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও দুনিয়ার মানুষ, শ্যামপুরের মুসলমান, পর্দার আড়ালে বসে মা ও বোনেরা যারাই শুনছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের শ্যামপুর নির্মাণ শ্রমিক ভাইরা একটি জায়গাকে কেন্দ্র করে আল হাদি জামি মসজিদ তারা ফুলের বাগান ফুটাইলেন। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা, লেংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা, লেংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। দয়াল বাবা আইনাল বাবা দেওয়ান বাগির দিওয়ানা, খেতাসা বাবার মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। আরো জোরে মুসলমান, ইল বাবা ইল বাবা ইল বাবা ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা, লেংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। দয়াল বাবা আইনাল বাবা দেওয়ান বাগির দিওয়ানা, খেতাসা বাবার মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। বাবারে পাগলা টানে রে গাঞ্জা করে রে মাতলামি, বাবারে পাগলা টানে রে গাঞ্জা করে রে মাতলামি, আধারে বাবার সেবা করিতে লাগে কতেকে রমণী। মুসলমান, আরো জোরে।
বাবারে পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি, আধারে বাবার সেবা করিতে লাগে কতেক রমণী। বাবা তোমার ভণ্ডামি, জানি তোমার ভণ্ডামি, হায় হায় তোমার ভণ্ডামি, জানি তোমার ভণ্ডামি। ইল বাবার দরবার থেকে কেউ ফিরে না খালি হাত, আসল কেরামতি বাবাই হালকা দেখায় নিশিরাত। হ্যাঁ হ্যাঁ, মা বোনেরাও যায় আবার নাকি, পার্সোনাল কথা বলে কিনা। ইল বাবার দরবার থেকে কেউ ফিরে না খালি হাত, আসল কেরামতি বাবাই হালকা দেখায় নিশিরাত। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবার ধনের শক্তি তোমায় পার করিবে ঠিকানা। ইল বাবা, ইল বাবা, ইল বাবা, খাজা বাবা, কেল্লা বাবার দিওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। দয়াল বাবা, আইনাল বাবা, দেওয়ান বাগির দিওয়ানা, খেতাশা বাবার মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। পীরের নামে ভণ্ডামি আর এই মনে যে সহে না, পীরের নামে ভণ্ডামি আর এই মনে যে সহে না, গল্লি গায়ে পাড়ায় পাড়ায় বসছে বাবার আস্তানা। কি কর, মাজার নাই, কিছু নাই, আল্লাহর ওলিদের কোনো পায়ের ছাপও নাই, সেখানেও মাজার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা। বহু জায়গায় কি দেখা যায় জানেন, আমি কিন্তু আগেই বলেছি, আমি কিন্তু ওলিদের পক্ষে, কিন্তু তাদের পক্ষে না যারা শিরক করে, তাদের পক্ষে না। কথা বলেন ঠিক কিনা। আমরা সবাই হলো ওলিদের পক্ষে, কারণ আপনি যদি ওলিদের পক্ষে না হন তাহলে আপনি তো মুসলমানই না। কারণ আপনার যে বাপ দাদা 14 পুরুষ যে মুসলমান হয়েছে, 360 আউলিয়া, শাহজালাল ইয়ামিনী, শাহ পরান ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির উসিলায়। কথা বলেন ঠিক কিনা। পীরের নামে ভণ্ডামি আর এই মনে যে সহে না, গল্লি গায়ে পাড়ায় পাড়ায় বসছে বাবার আস্তানা। পীর আউলিয়ার বাংলাদেশে লক্ষ হাজার মাওলানা, মূর্খ সমাজ তবু আজও আসল পীরও চিনল না। খাজার নামে মাজার বসে গরম হলো সিন্নিতে, তলে তলে গরু ছাগল দরবারে যাই চাইয়া দেখ। বাপে থাকে হলো বৃদ্ধাশ্রমে, বাপের খবর লয় না, মার কোনো খবর লয় না, অসুস্থ মেডিকেলে নেয় না, কোনো খবর লয় না, স্ত্রীকে ভরণ পোষণ দেয় না, কিন্তু বাবার দরবারে ঠিকই গরু ছাগল যায়। আমরা এদের বিরুদ্ধে, কিন্তু পীরের পক্ষে। কথা বলেন ঠিক কিনা। খাজার নামে মাজার গরম গরম হলো সিন্নিতে, তলে তলে গরু ছাগল দরবারে যাই চাইয়া দেখ। কেল্লার নামে মোল্লার ভেসে, কেল্লার নামে মোল্লার ভেসে ভিক্ষা করে খয়রাতি, বাবায় থাকে অন্ধকারে মুড়ি জ্বালায় লালবাতি, বাবায় থাকে অন্ধকারে মুড়ি জ্বালায় লালবাতি। সবাই বাবায় থাকে অন্ধকারে, বাবায় থাকে অন্ধকারে মুড়ি জ্বালায় লালবাতি। ইল বাবা, ইল বাবা, ইল বাবা, খাজা বাবা, কেল্লা বাবার দিওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। দয়াল বাবা, আইনাল বাবা, দেওয়ান বাগির দিওয়ানা, খেতাশা বাবার মুরিদ হইলে কলবে ঈমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান, ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান, ওয়া ফাদ্দালা জামানান আলা জামান, কামা ফাদ্দালা মাকানান আলা মাকান, ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن محمدًا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا সবাই পারেন বলেন وما أرسلناك إلا رحمة وقال تعالى قال النبي صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها رضي الله تعالى عنه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله اللهم صل على وعلى آله রহমতেরি ভান্ডার নবী কি মানেন 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 রহমতেরি ভান্ডার নবী কোরআন খুলে দেখো না রহমাতাল লিল আলামিন বলে আল্লাহ নিজেই দিলেন ঘোষণা আল্লাহুম্মা দিলটাকে রুজু করে চক্ষুটা বন্ধ করে মদিনাওয়ালার প্রেমে হাবুডুবু খেয়ে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এই দুরুদে মনটা শীতল হয় কিনা? এই দুরুদে মনটা শীতল হয় কিনা? কিন্তু একদল আলেম আছে শীতল হওয়ার কারণে সমাজ থেকে এই দুরুদ বিলুপ্তি করে ফেলেছেন, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও আমার ফেরেশতারা রে, আল্লাহু আকবার, আমি আমার বন্ধুর উপর দুরূদ শরীফ পড়ি। আল্লাহু আকবার। আমার নবীজি হচ্ছে জমিনের মধ্যে, আর আমার আল্লাহ হচ্ছে সাত আসমানের উপর, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও আমার মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার, আমার সেনাবাহিনীর প্রধানরা জিবরাইল আমিন ও মিকাইল, ইসরাফিল, আজরাইল, আর যত ফেরেশতারা আছো বিভিন্ন সেক্টরের, ও আমার আসমানের ফেরেশতারা, আমি আমার বন্ধুকে এত এত পরিমাণ ভালোবাসি, আমি সারাক্ষণ আমার বন্ধুর উপর দুরূদ ও সালাম প্রেরণ করি, বলেন আল্লাহু আকবার। কিন্তু একদল আছে এই কথা বললে, কোরআনের ব্যাখ্যা করলে শরীরের ভিতর আগুন জ্বলে, বলে আনা বাশারুম মিসলুকুম, আমাদের নবী তো আমাদের মতন মানুষ। আমি বলি তোমার প্রস্রাব পায়খানার মধ্যে গন্ধ আসে, তুমি যদি একদিন দাঁত ব্রাশ না করো, কিংবা তুমি যদি ঘামাও, পায়ের মোজাটার গন্ধ পর্যন্ত মানুষ নিতে পারে না। কিন্তু আমার রাসূল যেই রাস্তা দিয়া হাইটে যাইতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রাস্তার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, প্রায় 70 দিন সুঘ্রাণ থাকতো। আর কি বলে, আনা বাশারুম মিসলুকুম, আমাদের মতো নাকি মানুষ। তুমি যদি 2 দিন যদি বাথরুম না করো, তুমি যদি বাথরুমে যাও, তোমার স্ত্রী তোমাকে গালি দেয়, কথা বলেন ঠিক কিনা? যে তুমি ডাক্তার দেখাও, তোমার কষা হইছে, কথা বলেন ঠিক কিনা? আজকে লজ্জা শরম ভাইঙ্গা দিমু, তবু আমার দ্বীনের নবী মুহাম্মদের সম্মানকে উচ্চ করব ইনশাআল্লাহ। একদল আলেম আছে বলে মনে মনে দুরূদ পড়তে হবে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা এত পরিমাণ দুরূদ পড়ে, দুরূদ সালাম প্রেরণ করে, কোনো ধরনের হিসাব থাকে না, কথা বলেন ঠিক কিনা? এখানে মির্জা গালিব বলেন, আল্লামা মির্জা গালিব কবিতার ভাষায় তিনি লিখেছেন, যেই আল্লাহ আমাকে নেয়ামত দেয়, কিংবা যেই মদিনাওয়ালার প্রেমে আশেক হইয়া আজকে আমি যে বেঁচে আছি, যার ভালোবাসায়, তাদের উপরে এমন ভাবে কেন দুরূদ পড়ব, কোনো সময় সীমা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? একদল মুসল্লি আছেন ফরজ নামাজের পরেই হাতের ভিতরে তাসবিহ নিয়া সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার বলেন 34 বার, একবারে কাটায় 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 কাটায়। একটা বার যদি মনে হয় আল্লাহু আকবার বেশি বলে ফেলে, মনে হয় ওইটাকে আবার ফিডব্যাক আনার জন্য প্রচেষ্টা চালায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মির্জা গালিব বলেন, যেই নবী উম্মতের কান্ডারি, আল্লাহু আকবার, উম্মতের মায়ায় মদিনাতে শুয়ে এখনো কান্না করে, সেই নবীর উপরে আমি কেন দুরূদ শরীফ গুনে গুনে পড়ব? এতটা হতভাগা মুসলমান, তাসবিহ তাহলিল করো, দুরূদ শরীফ পড়ো, কোনো কিন্তু তোমার সীমাবদ্ধতা থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে জানায়া দিলেন, ফেরেশতারা বলল, ওগো রব্বুল আলামিন, আপনি তো দুরূদ পড়েন, তাহলে আমরা কি করব? আল্লাহ বলে, মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তোমরাও আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ো। শুধুমাত্র ফেরেশতারা তোমরা নয়, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার দুনিয়ার জমিনের মধ্যে যত ঈমানদারেরা আছে, শুধুমাত্র ঈমানদার নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদের জন্য এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসূলকে পাঠান নাই। আমি যে ইতিমধ্যে কোরআনের আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সাগরের পদতলে কিংবা জমিনের একবারে নিচে যদি একটা পোকামাকড় থাকে, সেই পোকা মাকড় থেকে শুরু করে জমিনের উপর পর্যন্ত যত ধরনের মাখলুক আছে, 18,000 কিংবা 24,000 যত হাজার হাজার মাখলুক আছে, সব মাখলুকের জন্য, তামাম জগতের জন্য আমার হাবিবকে রহমত হিসাবে পাঠাইলাম। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মানুষ জাতির জন্য না, সকল মাখলুকের জন্য। এই বিশ্বাস কি আপনাদের ভিতরে আছে? যদি থাকে তাহলে সামনে আগাবো, না হলে আমি রেখে দিই। আলোচনা কি চলবে নাকি রাখবো? আলোচনা চলবে না রাখবো? হ্যাঁ, চলবে। তাহলে নবীর উপর আরেকটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার, আখের মাঝে কে দিল রে রসচে চমৎকার। কথা বলেন ঠিক কিনা? কে দিল? কে বসালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি মানুষ তোর জীবনের আয়ু? মরিচ গাছে কে দিল রে মরিচ এত ছাল, ভাদ্র মাসে কার হুকুমে গাছে পাকে তাল। কথা বলেন ঠিক কিনা? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার হুকুমে জমিন মাঝে ধুলার মন, জমিন মাঝে ধুলা। মৌমাছিরা কার হুকুমে মৌচাকে দেয় মধু, চিকন লতায় কার হুকুমে ঝুলে এত বড় কদুরে বোন, এত বড় কদু। মাঠ ভরা ওই কে দিল রে রবি শশী আমন ধান, চিন্তা করে দেখছো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। কাদেরে কুদরত দারি বর কামাল
আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার কলমা পড়ি লা ইলাহা আর জোরে লা ইলাহা। সামনে আগান জিকির করতে করতে একটু আগে আগে আবার বসেন। জুতা কেউ চুরি করবে না ইনশাআল্লাহ, চিন্তা করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, কলবে ধাক্কা মেরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অভিরত ক্ষমা করো। ধরার যাকে তাকেই ধরো, তুমি বিনে নেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা। বাসীদেরকে কবুল করুক বলেন আমিন। যখন ওসমান গনি জিন্নুরাইন মসজিদের 1 টাকার বদলে 10 টাকা যখন দাম উঠাইলেন, ওসমান গনি জিন্নুরাইন বললেন আমার যত সম্পদ আছে সবকিছুর বিনিময়ে হলো এই আল্লাহ রাসূলকে রাজি খুশি করার জন্য মসজিদে কুবার জমিন আমি কিনবো। সবাই জোরে 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 বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ওগো নবীজি আমি মসজিদে কুবাকে আমি কবুল করলাম। আপনার ওসমান গনি তো মসজিদের জন্য জমি কিনে ফেলেছেন। যখন ওসমান গনি জিন্নুরাইন আসলেন, আমার নবীজি আগেই বলে দিলেন ওসমান তুমি তো দুনিয়ার জমিনে তুমি মসজিদের জায়গা কিনো নাই, তুমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র ওহীর মাধ্যমে আমাকে জানাইয়া দিলেন, ওরে ওসমান তোমার এই জমি কেনাকে কেন্দ্র করে মসজিদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত 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 পরিমাণ কবুল করেছেন, যার কারণে জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বালাখানা বানাইয়া দিলেন। মুমিন মুসলমান, আগেও বলেছি শ্যামপুরের মুসলমান, আজকের এই জান্নাতের বাজার আগামীকালকে কিন্তু এই জান্নাতের বাজার থাকবে না। আজকে ক্রয় করেন বিক্রয় করেন দুটোটাই আজকে করে ফেলেন। যারা আজকে বিসর্জন দিতে পারবেন তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে হাসতে 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 আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবেন। বলেন আল্লাহু আকবার। ওসমান গনি জিন্নুরাইন বললেন, ওগো নবীজি আমার দুনিয়ায় যত সম্পদ আছে সব সম্পদের বিনিময় আমি মসজিদে কুবার এই জমিটাকে দ্বীনের রাস্তায় দান করে দিলাম। এইবার আপনারা আপনাদের কাছে একটা বিনীত আবেদন, দেখেন ওসমান গনি যদি দুনিয়ার জমিনে যদি দান সদকা করার কারণে জমিন কেনার কারণে আল্লাহর ঘর মসজিদের জন্য জান্নাতে যদি উচ্চ মাকাম যদি আল্লাহ পাক দিয়ে দেন, তাহলে আপনারা কি জানেন দুনিয়ার জমিনে আপনারাও আশিকে রাসূল মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে মসজিদের মধ্যে যদি দান সদকা করেন, হারসে দারি সরফে কুন্দর রাহে ও হারসে দারি সরফে কুন্দর রাহে ও লং তানালুল বিররা তুনফিকু লং তানালুল বিররা হাত্তা তুনফিকু। ও দুনিয়ার মানুষ, শ্যামপুরের মুসলমান,
পর্দার আড়ালে বসে মা ও বোনেরা যারাই শুনছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের শ্যামপুর নির্মাণ শ্রমিক ভাইরা একটি জায়গাকে কেন্দ্র করে আল হাদি জামি মসজিদ তারা ফুলের বাগান ফুটাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতভাবে এই মসজিদকে কবুলা মঞ্জুর করেছেন অল্প দিনের। এই যে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের পরিশ্রমে যদি কোনো কবুল না করতেন মসজিদে কুবার মতন কবুল করতেন না। কথা বলেন ঠিক কি না? আমরা তো এলাকার মধ্যে আরো মসজিদ দেখেছি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে আল হাদি জামি মসজিদকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এখন দেখেন মাশাআল্লাহ দৃশ্যমান। কথা বলেন ঠিক কি না? কি দেখা যায়? আল্লাহকে সাক্ষী রেখে আমার নবীকে হাজির নাজির ভাইবা কারা কারা সাক্ষ্য দিতে চান উসমান গনির মতো দুনিয়ার জমিনে জান্নাতের মালিক হইয়া যায়? আপনারা ওই আল হাদি জামে মসজিদের মধ্যে তার নির্মাণ কাজের জন্য 10,000 টাকা দিয়া জান্নাতের মধ্যে বাড়ি নিতে চান? বলেন আল্লাহু আকবার। কে কে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য হইতে চান? এতগুলো মানুষ আজকে আমিন আমিন বলবে, আপনার জন্য দোয়া করবে। 10,000 টাকা দিয়ে আল হাদি জামে মসজিদে শরীক হইতে চান? আল্লাহু আকবার বলে হাত জাগান। কি হাত জাগান? কে? কেউ নাই? ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইজানকে দিনের জন্য কবুল করুক, স্ত্রী সন্তানদেরকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করুন। যান ওইখানে যান, ভাইজানের নামটা নিয়ে আসেন, দোয়া হবে। আমার ভাইজানের ইনকাম সোর্সের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিন। বলেন আমিন। কে কে আছেন সেই দিন এক মেডিকেল সায়েন্সের প্রফেসরের সাথে কথা? প্রফেসর বলে, হুজুর আমার মা নাই, 5 মাস আগে ইন্তেকাল করেছেন, প্রতি মাসে 10,000 টাকা করে আমার মেডিসিন খরচ লাগতো, কিন্তু 5 মাস পরে আমার কাছে তো 50,000 টাকা তো আমার থাকার দরকার। কথা বলেন ঠিক কি না? যেহেতু 5 মাস কোনো মেডিসিন লাগে নাই, তাহলে 50,000 টাকা থাকার কথা না? আমাকে বলে, হুজুর সব টাকার হিসাব পাই, কিন্তু আমি এই 50,000 টাকার হিসাব পাই না। তার মানে দেখেন, যে চলে যায় রিজিকটাও নিয়ে যায়। দুনিয়ার মধ্যে আপনার আর আমার খবর কে রাখে? 3.5 হাত মাটির নিচে কেউই খবর নিবে না। আজকে যদি আপনি আপনার বাবার জন্য, আজকে যদি আপনি আপনার মায়ের কথা ভাইবা যদি 10,000 টাকা মসজিদে দান করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের উসিলায় আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানিকে মাফ দিতে পারেন কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরদৌস ভাইয়ের ইনকাম সোর্সের মধ্যে আল্লাহ বরকত দান করুক। বলেন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরদৌস ভাইয়ের পরিবারের মধ্যে শান্তি দিয়ে দেখ। আর কোন ভাই আছেন 10,000 টাকা দিবেন? আর কোন ভাই আছেন 10,000 টাকা দিবেন? নাই কেউ এখানে? আল্লাহর নামে তাওয়াক্কুল করে বিশ্বাস রেখে দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে রড, বালি, সিমেন্ট যদি দেয়, সদকায়ে জারিয়া হিসাবে আপনি যদি মারা যান, দেখবেন আপনার সন্তান হয়তোবা আপনার সম্পদ নষ্ট করে ফেলবে, কিন্তু এই সদকায়ে জারিয়া গুলো একটা পর্যায়ে আপনাকে উহুদ পাহাড়ের মতো বড় নেকির পাহাড় হবে। কথা বলেন ঠিক কি না? কে কে আছেন আপনার মায়ের কথা চিন্তা করে, বাবার কথা চিন্তা করে 10,000 টাকা দান করবেন? বলেন আল্লাহু আকবার। ভাই 10,000 টাকা কি বেশি হয়ে যায়? হ্যাঁ, 10,000 টাকা কি চাপ পড়ে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রাইখা
তাহলে আমি আবার টাকার অ্যামাউন্ট একটু কমায়া দিলাম, যেন আপনাদের জন্য সহনশীলতার মধ্যে থাকে। ও আমার ভাইয়েরা, কত টাকা তো নষ্ট করে ফেলেন, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে টাকা পয়সা নষ্ট করে ফেলেন। আল্লাহর ঘর মসজিদের জন্য, আল হাদি জামে মসজিদের জন্য কে কে আছেন 5,000 টাকা দিবেন? কে দিবেন 5,000 টাকা বলেন? আছে কেউ এখানে? ভাইয়ের নামটা, ভাইয়ের নামটা কি? কি বলে? রিয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন রিয়াজ ভাইয়ের ব্যবসার মধ্যে, ইনকামের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রিয়াজ ভাইয়ের মনের আশাগুলোকে সফল করে দেখ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে মানুষগুলো যখন পানি 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 বলে কাঁদতে থাকবে, তখন এই রিয়াজ ভাইয়ের ফুল ফ্যামিলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারে পানি পান করায় দেখ, বলেন আমিন। কি আমিনও কি আপনারা কিপটামি করতেছেন? আমিন বলতো কিপটামি করেন? আফসোস মুসলমান, মনে মনে বলেন নাকি? আর কে কে আছেন 5,000 টাকা দিবেন? হাত জাগান মুসলমান। আল হাদি জামে মসজিদের নির্মাণ কাজ চলতেছে, ইট বালু রড সিমেন্ট টাইলসের জন্য টাকা লাগবে। আপনারা যদি দুনিয়ার জমিনে একটা মসজিদ ঘর যদি নির্মাণ করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে জান্নাতে আপনার জন্য বালাখানা বানায়া দিবেন। মায়ের কথা চিন্তা করে, বাবার কথা চিন্তা করে কোন কোন মুসলমান আছেন বদরের যুদ্ধে যখন গঠিত হইল, আমার দিনের নবী বলেন 313 জন মুজাহিদ, আর কাফিরদের সংখ্যা অনেক অনেক বেশি। এইবার কাফিরেরা বলে, আহারে দিনের নবী মুহাম্মদ তো ভুল করতেছে, আমরা হলো 70,000 কাফির, আর মুহাম্মাদের দলে মাত্র 313 জন। কিন্তু দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 313 জনের মাধ্যমে তামাম দুনিয়া ইসলামের ঝান্ডা উড়াইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 313 জন মুজাহিদ দরকার, মুসল্লি দরকার। ও মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, আল্লাহর খাস বান্দা হিসাবে আল হাদি জামে মসজিদের মধ্যে 313 জন মুজাহিদ দরকার। শুধুমাত্র 1,000 টাকা করে দান করবেন। আল্লাহু আকবার। 1,000 টাকা করে দান করবেন। কে কে আছেন হাত জাগান। 313 জন মুজাহিদ দরকার। কে আছেন এখানে বলেন? মসজিদ কমিটি নাই? 1,000 টাকা করে দান করবেন। আছে কেউ ওখানে? 313 জন। ওই যে এক ভাই হাত পূরণ করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়েছেন তাদের মধ্যে মাকামকে আল্লাহ বাড়ায় দেখ, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দয়া দেখেন, আরো এক ভাই 500 টাকা দান করলেন। নাম বলতে ইচ্ছুক না, কিন্তু আমার আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে নাম বলতে হয় না, সব নাম জানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার এই ভাইয়ের 500 টাকার বিনিময় তার মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়ায় বেঁচে নাই তাদেরকে মাফ করে দেখ, বলেন আমিন। কে আছেন বলেন? আল্লাহর ঘর মসজিদ আল হাদি জামে মসজিদ, দেখবেন একদিন এমন একটা দৃশ্যমান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন, তখন আপনার দেখেও ভালো লাগবে এই মসজিদের মধ্যে আমার কিছু অনুদান আছেন, বলেন ঠিক কিনা? 1,000 টাকা কে দিবেন বলেন? এখানে সামনের কাতারে কে নাই কেউ? আপনারা তো মাশাআল্লাহ আজকে বেহেশত কামাই করে ফেললেন। ওই ভাইয়ের নাম কি? মোহাম্মদ সুলাইমান ভাইজান আজকে আমাদের প্রধান অতিথির নামে নাম এবং সুলাইমান বাদশার নামে নাম। আল্লাহ পাক এই সুলাইমান ভাইজানকে দ্বীনের জন্য কবুল মঞ্জুর বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কাল হাসরের ময়দানে হাউজে কাউসারে পানি পান করায় দেখ, বলেন আমিন। জীবিত মৃত যত মুরব্বিয়ানে কেরামরা আছেন, তার আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ মাফ করে দেখ। আল্লাহ পাক সীমা পারমা 500 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করলো, দোয়া করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকে নেক হায়াত দারাজ করুক। যত ধরনের বালা মুসিবত আছে আল্লাহ তাআলা উঠায় আনেক, আসমানি বালা আসমানে উঠায় আনেক, জমিনি বালা জমিনে দাফন করে দেখ, হাওয়াই বালা হাওয়াইয়ের সাথে উত্তোলন করে দেখ। সবাই বলেন আমিন। 500 টাকা কে দিবেন? 500 কৃপণতা কইরেন না। আসেন আসেন সামনে চলে আসেন, 500 টাকা আসেন আসেন সামনে আসেন। এবার আর কোনো ই করেন না। বলেন জয় টিভি আমাদের মাশাআল্লাহ সুনামধন্য রিদওয়ান আবিদ চৌধুরী জয় ভাই, যার ভিডিও আমরা শ্যামপুর ঢাকা 4 আসনের সবাই দেখি, আলহামদুলিল্লাহ উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দান সদকাকে কবুলা মঞ্জুর করে বলেন আমিন। আমরা কে কে আছে আসেন, এখন পকেটের ভিতরে হাত দেই। 500 থাকলে 500, 100 টাকা যদি থাকে তাহলে 100 টাকা দান দেই। আমিও এই যে পকেটে হাত দিলাম ইনশাআল্লাহ, সবাই হাত দেন। দেখেন এখানে কেউ আছে না? কেউ মাহরুম হবেন না, যে যত পারেন দেন দেন। কে আছেন? জিসান খলিফা 500 টাকা দান করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দানের হাতকে আরো বাড়ায়া দেখ, দানকে কাল হাসরের ময়দানে কবুলা মঞ্জুর করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। পকেটে হাত দেন, সবাই হাতে হাতে বের করেন, সবাই হাতে হাতে বের করেন। আল হাদি জামে মসজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে কুবার মধ্যে কবুলা মঞ্জুর করুক। আজকে যারা যারা 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত সম্পৃক্ত হচ্ছেন, আল্লাহ পাক সবাইকে কাল হাসরের ময়দানে শহাদায়ে কারবালার 72 কারবালার সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সুলাইমান ভাই দিলেন, আর এক ভাই কি নাম? মোহাম্মদ মতিউর রহমান ভাই 500 টাকা দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে কবুলা মঞ্জুর করুক আমিন। ওখানে মাঠে কেউ যান, মাঠে কেউ যান, সবাই তো টাকা হাতে নিয়ে বসে আছে, মাঠে কেউ যান, কেউ কম দিয়েন না ভাই, কেউ কম দিয়েন না, বাড়ায়া দেন। আল্লাহর ঘর মসজিদে 1 টাকা দান করলে কোন কোন জায়গায় পাওয়া যায় 70 টাকার সওয়াব পাওয়া যায়। কিন্তু মির্জা গালিব বলেন যে আল্লাহর সাথে যদি আমি কোনো হিসাব না রাখি, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমল ঈমান এমন ভাবে দিবেন তার আর আমার মাঝে কোনো হিসাব চলবে না। কথা বলেন ঠিক কি না? দানকারীদের জি সোহাগ ভাই নামের একজন 5000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করলেন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সোহাগ ভাইয়ের 5000 কে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে দানের উসিলায় জান্নাত দিয়ে দেখ। তার আত্মীয় স্বজন ময় মুরব্বিয়ানে কেরাম জীবিত মৃত সবাইকে আল্লাহ মাফ করে দিক, বলেন আমিন। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুক। আপনারা চিন্তা করতে পারেন, দেখেন বাসায় যদি মেহমান আসে 500-1000 টাকা কিন্তু খরচ হইয়া যায়। ঠিক আজকে দিনের রাস্তায় যদি আপনি কৃপণতা করেন, দেখবেন এই বাজার আর আগামীকালকে থাকবে না। আজকে দিলে যে নেকি হবে আগামীকালকে হয়তো সেই নেকি পাবেন না। আল্লাহকে সাক্ষ্য রাইখা নবীকে হাজির নাজির ভাইবা আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা অনুপ্রেরিত হইয়া দান করি, বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরফান ভাই আমাদের 1 বস্তা সিমেন্ট দিবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিমেন্টকে কবুলা মঞ্জুর করুক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো মুসলমান ভাইয়ের এখানে আছেন, ও মুসলমান 1 বস্তা সিমেন্ট যদি পারেন, 1 ট্রাক যদি বালু পারেন তাহলে বালু দিবেন। আবার অনেকে দেখেন, অনেকে হয়তো বা চিন্তা করছেন ফ্যামিলির সাথে আলাপ করব, তাহলে আপনারা আলাপ করেন, আলাপ করে একটা সিদ্ধান্ত নিয়ে এখানে নামটা লিখাইয়া যাইবেন। হয়তো বা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আজকের এই আল হাদি জামে মসজিদে দান করার কারণে আপনাকে নাজাত দিয়া দিতে পারেন। কথা বলেন ঠিক কি না?
ওলিউল্লাহ ভাই আরো এক বস্তা সিমেন্ট দিবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে কবুল মঞ্জুর করুক, বলেন আমিন। ভাই যা আশা করে দান করেছেন সেই আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন। ও মুসলমান, দানকারীদের পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। মাশাআল্লাহ, আমার কসমেটিক্স ভাই এখানে 500 টাকা দান করলেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে। সবাই বলেন চিল্লায়া বলেন আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি এখনই ছেড়ে দিব। জি, ইলিয়াস উস্তাদ ভাই আরো 2 বস্তা সিমেন্ট দিবেন, বলেন আল্লাহু আকবার। 5000 টাকা দিবেন। আফজাল ভাই 2 বস্তা সিমেন্টের টাকা দিবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে কবুল মঞ্জুর করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই ব্রাদার আপনজন যারা কবরের বাসিন্দা হয়ে গেছেন তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেখ, বলেন আমিন। এখানে মাঠ কালেকশন করছেন, মাঠ কালেকশন করা হয়েছে। তারপরও যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান, আমার মা ও বোনেরা, শ্যামপুরের যত আমার মুসলমান ভাইয়েরা আছেন, শ্যামপুরের মানুষ হলো ধার্মিক, শ্যামপুরের মানুষ হলো কোরআন প্রেমিক, শ্যামপুরের মানুষ হলো মাহফিল প্রেমিক। এই আশেখ রাসূল যারা আছেন, পর্দার আলে বসে মা ও বোনেরা আছেন, এখানে আল হাদি জামে মসজিদ সবসময় থাকবে ইনশাআল্লাহ আমিন। এখানে আমার সেলিম ভাই, মামুন ভাই, জামাল ভাই, দুলাল ভাই, আরো যারা আমার কুটি ভাই জানেন তারা আছেন, এখানে থাকবেন। তো সকলকে এখানে সবসময় পাবেন ইনশাআল্লাহ। আপনারা যেটা দান করতে চান সব সময় সেটা ইনশাআল্লাহ এখানে দান করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা যেহেতু নির্মাণাধীন, আপনি যদি 1 বস্তা সিমেন্ট দিতে পারেন। অপু ভাই, রবু ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রবু ভাইয়ের 500 টাকাকে কবুল মঞ্জুর করো, 5000 টাকাকে কবুল মঞ্জুর করো। এই 5000 টাকার বিনিময় আল্লাহ গো তুমি তাকে তোমার জান্নাত দিয়ে দিও। আজকের এই নির্মাণাধীন মসজিদের মধ্যে যারা যারা 1 টাকা থেকে শুরু করে 5000 10,000 রড সিমেন্ট বালু দিয়ে যারা যারা শরীক হবেন, আল্লাহ গো তোমার কাল হাসরের ময়দানে নূরের পর্দার ভিতরে তাদের বিচার কইরো। অবশেষে তাদেরকে শহাদায়ে কারবালাদের ওসিলায় তুমি আল্লাহর জান্নাত দিয়ে দিও, বলেন আমিন। আরো এক ভাই 200 টাকা দান করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে কবুল মঞ্জুর করুন, বলেন আমিন। ভাই কি টাকা গুনতেছেন? মাশাআল্লাহ দিবেন না? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কত টাকা ভাই? মাশাআল্লাহ। কি ভাই? লাল মিয়া ভাইজান, লাল মিয়া ভাইজান 3000 টাকা দিলেন আল্লাহর ঘর মসজিদের জন্য, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাল মিয়া ভাইজানের এই 3000 টাকার বিনিময়ে তাদের আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা কবরের বাসিন্দা হয়ে গেছে সবাইকে মাফ করে দেখ, সন্তানাদি যারা আছেন তাদেরকে সুস্থতা দান করে দেখ, স্ত্রী পুত্র ঘরের মধ্যে ইনকাম সোর্সের মধ্যে ঘরের মধ্যে দেশের মধ্যে আল্লাহ শান্তি দিয়ে দেখ, বলেন আমিন। আরেক ভাই কি 500 বললেন? জামাই সোহেল ভাই 500 টাকা দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 500 টাকাকে দান কবুল মঞ্জুর করুক। এই 500 টাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 টাকার পরিমাণ সওয়াব দেখ, বলেন আমিন। আরো এক ভাই 100 টাকা দান করলেন, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। রশিদ আর ইলিয়াস ভাই তারা বাপ ছেলে তারা দান করলেন 5000 টাকা, বলেন আল্লাহু আকবার। ইসলামের কাজ দেখবেন বন্ধ থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উসমান গনি জিন্নুরাইনের মতো প্রতিটা যুগে যুগে দানশীল বের করে দিবেন, বলেন ঠিক কি না? আল্লাহর
ঘর মসজিদ কোনোভাবে বসে থাকবে না, শুধুমাত্র বসে থাকবে ইসলামের নামে মুনাফিক মুসলমান না, যারা চারানা দিবে না কিন্তু আগামীকাল সকালে চায়ের দোকানের মধ্যে 10 টাকা দামের একটা ডানোর দুধ হিট দিয়া চা বানাইয়া খাবে আর গীবত করবে। আল হাদে জামে মসজিদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কি না? যারাই হলো মুসলমান ইমানদার তারা আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার দিকে খেয়াল করে কথা বলেন ঠিক কি না? যুগে যুগে উসমান গনি জিন্নুরাইনের মতন যারা যাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল মঞ্জুর করুক, বলেন আমিন। আমাদের বিসমিল্লাহ হাডোয়ার, বিসমিল্লাহ হাডোয়ার, বিসমিল্লাহ হোটেল, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বিসমিল্লাহ হোটেলের আমার ভাইজান 3 বস্তা সিমেন্ট দিবেন, বলেন আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তুমি এই 3 বস্তা সিমেন্টের উসিলায় তাকে তুমি মাফ কইরা দিও। আল্লাহ গো, তুমি সংসারের মধ্যে শান্তি দিয়া দিও। আল্লাহ, ইনকাম সোর্সের মধ্যে তুমি বরকত দান কইরা দিও। ও মুসলমান ইমানদার, শ্যামপুরের ভাই ও বোনেরা, মা ও বোনেরা, ও যুবক ভাইয়েরা, কলিজার টুকরা কিশোর, আগামী কালকে কিন্তু আর এই বেহেশতের বাগান থাকবে না, এই জান্নাতি বাজার আর কালকে থাকবে না। কথা বলেন ঠিক কি না? আমার নবীর ভালোবাসায় অনেকের মন কাঁদে, উমরায় যাইতে পারলাম না। অনেকের মন কাঁদে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সালাম দিতে পারলাম না। ও আমার মুসলমান ভাইরা, হতে পারে আল হাদি জামে মসজিদে নিয়ত কইরা আপনি 1 টাকা দেন, 10 টাকা দেন, 500 টাকা, 5000, 50,000, এক বালু, একটা ট্রাক বালু দিবেন এবং রড দিবেন, সিমেন্ট দিবেন। এই দানটা যদি কবুল হইয়া যায়, হতে পারে মদিনা থেকে এই রাতের মধ্যে ডাক আসতে পারে। কথা বলেন ঠিক কি না? এই মদিনা থেকে ডাক আসার আশায় কারা কারা 1 টাকা হোক 10 টাকা হোক কেউই মাহরুম হবেন না। সবাই আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেন, পকেটে হাত দেন, আল্লাহর নামে হাত দেন, কেউ মাহরুম হবেন না ইনশাআল্লাহ। কেননা যে ব্যক্তি মসজিদের মধ্যে একটা ইটা দিল আর যে ব্যক্তি 1000টা ইটা দিল, ওই সমান সওয়াব পাবে। তার কারণ কি জানেন? ওই ব্যক্তি হলো রিকশা চালক, ওই ব্যক্তি হলো ভ্যান চালক, ওই ব্যক্তি হলো চাওয়ালা, ওনার হলো তৌফিক এসেছে না একটা ইটা দেওয়ার জন্য ইটা দিয়েছেন। আর যে ব্যক্তি 1000 ইটা দিয়েছেন তার তৌফিক হচ্ছে 1000 ইটা। আমার দিনের নবী বলেন, ওই যে গরিব আল্লাহওয়ালা একটা ইটা দিল, ওই যে গরিব আল্লাহওয়ালা একটা ইটা দিল, কি জামাই ইব্রাহিম 2 বস্তা সিমেন্ট, বলেন আল্লাহু আকবার। আমার দিনের নবী কয়, ওই যে গরিব আল্লাহওয়ালা একটা ইটা দিল, ওই ধনী আল্লাহওয়ালার চাইতে গরিব আল্লাহওয়ালা, রিকশা চালক, ভ্যান চালক, চাওয়ালা আল্লাহর জান্নাতে 1 বছর নয়, 2 বছর নয়, কমসে কম দুনিয়ার হিসাবে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আমার দিনের নবী সব সময় দোয়া করত, ওগো মালিক, আমাকে আপনি গরিব রাইখেন, মুসাফির রাইখেন, ফকির রাইখেন। কন্ট্রাক্টর জামাল ভাই 20 বস্তা সিমেন্ট দিবে আমাদের জামাল ভাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো। এই আমাদের জামাল ভাই আগেও 50 বস্তা দিছে না? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দিল হযরতে ওসমান গনি জিন্নুরাইনের মতন তুমি ঈমান কবুল কইরো। আর আমারে ওসমান গনি জিন্নয়ের হুজুরের কাছে যাইয়া কয়, হুজুর, ওগো রাসূলুল্লাহ, আমার সম্পদ কেন বাড়ে? একটা আমল শিখাইয়া দেন যেন আমার সম্পদ কইমা যায়। হ্যাঁ, সুমন ভাই 2 বস্তা সিমেন্ট, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই 2 বস্তা সিমেন্টকে কবুলা মঞ্জুর করুক, জান্নাতের মধ্যে একটা বালাখানা বানায়া দেখ। নবীজির কাছে যখন ওসমান গনি বলেন, হুজুর আপনি দোয়া করেন আমার সম্পদ যেন কমে, আমার টেনশন ভালো লাগে না। নবীজি আমল শিখাইয়া দিলেন, প্রতিবেলা তুমি উঠের উপরে উইটা খাইবা। এইবার ওসমান গনি জিন্নুরাইন 40 দিন উঠের উপরে ভাত খানা খাইয়া আবার যখন দেখা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার দরবারে 40 দিন আগে আসলাম আমার সম্পদ কমানোর জন্য, কিন্তু আপনি একটা আমল দিয়া দিলেন উটের উপরে খাওয়ার জন্য। 3 মাস কিংবা 40 দিন পূর্বে, হাদিসে 2 রকম আসছে, 40 দিন পূর্বে আমার সম্পদ যতটুকু ছিল আপনার আমলের মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 3 গুণ বাড়াইয়া দিছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকবার মাঠ কালেকশন করেন, মাঠে আরেকবার পাঠান, আমার বিশ্বাস ইনশাআল্লাহ খালি হাতে কেউ ফিরায় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কোলে আপনাদেরকে সবরত করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে রাখো, ছোট একটা ব্যবসা করে দি, কিন্তু দেখেন আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, মসজিদের ভালোবাসায় আল্লাহর ঘর মসজিদে 500 টাকা দান করলেন। বলেন আল্লাহু আকবার। আমার আরো একটা ভাই আছে, ওই ভাই আমাকে মাহফিলের আগে বলেছিল, হুজুর আমার ভাই বোন মিললে আমরা 5 বস্তা সিমেন্ট দিব। সবাই দোয়া করেন ওই ভাই বোনদের জন্য, 5 বস্তা সিমেন্টকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আমরা আজকে মাহফিলের প্রধান অতিথি আল্লামা মাওলানা হযরতে সুলাইমান সিদ্দিকী দামাত বারাকাতুহু আলিয়ার কাছে দোয়া চাই। আজকে